পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে। যে কোনো সময়ে উল্টে যাবে পৃথিবীর চৌম্বক মেরু, মেরু উল্টে গেলে উল্টে যাবে দিকও। ফলে শিগগিরই পরিবর্তন হতে যাচ্ছে সূর্যের দিক। বেশ কয়েক বছর ধরে এমন সংকেত দিয়ে আসছেন গবেষকরা। সম্প্রতি বিজ্ঞানীরা স্বীকার করেছেন সূর্য পশ্চিমে উঠে পূর্বে ডোবার সময় ঘনিয়ে আসছে। এখন বর্তমান পৃথিবীর গবেষকদের গবেষণায় উঠে আসছে পৃথিবীর চৌম্বক মেরু এখন পাল্টে যাচ্ছে। সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এটা তারা বলছে। ঠিক কবে, কখন, কোথা থেকে, কিভাবে উঠবে এটা কিন্তু তারা নির্দিষ্ট করেনি। এমন একটি বিষয় যেটা কিয়ামতের বড় আলামত, ছোট আলামত না। কিয়ামতের অনেকগুলো আলামত আছে। এই আলামত গুলোর ভিতরে বড় আলামত হচ্ছে সূর্য তার শিডিউল চেঞ্জ করে ফেলবে। পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে যখন উঠবে, ওই মুহূর্তে যখন মানুষ তাওবা করবে, চিৎকার করে কাঁদবে, আল্লাহর কাছে যখন বেহুশ হয়ে যাবে, মানুষ যখন ছুটাছুটি শুরু করবে, চারদিকে যখন দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মানুষের চিৎকার আনাগোনা যখন বেড়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা কারো তওবা কবুল করবেন না। দুইটা সময়ে তওবা কবুল হবে না। এর মধ্যে একটা সময় হচ্ছে তখন সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, মানুষ দেখা মাত্রই আল্লাহর কাছে তওবা করবে যে আল্লাহ বড় ভুল হয়ে গেছে, বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি, এই তো মনে হয় কিয়ামত চলে আসতেছে। সেই মুহূর্তে যখন তাওবা করবে আল্লাহ পাক তখন তাওবা কবুল করবে না। তাইলে তাওবা কবুল করবে কখন? উত্তর হচ্ছে এখনই আপনি তাওবা করেন। দুই সময়ে তাওবা কবুল হবে না। একটা হচ্ছে যখন গড়গড় গড়গড় করে আওয়াজ শুরু হবে, মানুষ যখন একেবারে মৃত্যুর সন্নিকটে, মালাকুল মউত চলে আসতেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্যগুলা যখন দেখছে, চোখের সামনে যখন বিভীষিকাময় ভয়ঙ্কর সব দৃশ্যগুলা দেখে চোখ বড় হয়ে গেছে, ওই মুহূর্তে আলেম ওলামাকে ডেকে আনা হয় যে হুজুর একটু তওবা পড়ায় দেন। তখন আলেম ওলামা যায়, গিয়ে একটু তওবা পড়ায় যে ভাই একটু আপনি তওবা পড়েন, আপনি একটু কালেমা পড়েন। তখন ওই লোকের তো হুঁশ থাকে না। ওই অবস্থায় যদি কেউ তওবা করে, ওই তওবা আল্লাহর কাছে কবুল হয় না। আরেকটা সময়ের তওবা কবুল হয় না, ওই সময়টা হচ্ছে সূর্য যখন তার শিডিউল চেঞ্জ করে ফেলবে। সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, মানুষ চিৎকার করে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। ওই সময়ের তওবা কবুল হবে না। এটা হচ্ছে কিয়ামতের বড় আলামত। এই আলামত গুলা কিভাবে ঘটবে? এই আলামত গুলা এমন ভাবে ঘটবে যখন মালা থেকে, যখন পুতির মালা থেকে একটা যখন পুঁতি পড়ে যায়, পরের গুলা যেমন টাস টাস করে পড়তে থাকে, টাস টাস করে যেভাবে পড়তে থাকে, এই রকম একটার পরে একটা বড় আলামত গুলা সব পড়তে থাকবে, ফলতে থাকবে, মানুষের চোখের সামনে ঘটবে। এটা কাদের উপরে ঘটবে? কোন একজন ইমানদারের উপরে এই দৃশ্য ঘটবে না। ইমানদাররা ততক্ষণ থাকবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে, যখন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ রূপে বিজয় দিয়ে দিবেন। এরপরে একটা লম্বা সময় শুধু মুমিনরা থাকবে, ইমানদাররা থাকবে, কোনো কাফের পৃথিবীতে থাকবে না। ঠিক তখন যখন কিছু মুশরিক আবার নতুন করে শিরিক করবে, অন্যায় করা শুরু করবে, জালিয়াতি করা শুরু করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের ঘটনা বলছি। তখন যখন আবার মানুষের মধ্যে অন্যায় বেড়ে যাবে, অবিচার বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে কবজা করে ফেলবেন, ধরবেন, পাকড়াও করবেন। এদের উপরেই কিয়ামতের বড় বড় আলামত একটার পর একটা ঘটবে। এই আলামত গুলো দেখে মানুষ চিৎকার করে কাঁদবে, মানুষ কুল কিনারা খুঁজে পাবে না। এটা হচ্ছে একেবারে শেষ সময়ের আলামতের কথা বলছি। এবং এমন অবস্থা হবে, আকাশ থেকে তারকাগুলো একটার পর একটা পড়বে, সমুদ্র তার ভিতরের আগুনগুলা সব বের করে দিবে। ওই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মানুষজন কালেমার দিকে দৌড়াবে যে আমি কালেমা পড়তে চাই, এখনই ক্ষমা চাইতে চাই, এখনই তওবা করতে চাই। তখন মানুষ তওবা করবে না। আজকের গবেষণা যত বাড়ছে, বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করবে, বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করতে করতে যত বেশি অর্জন করবে, তত বেশি মানুষ এই কিয়ামতের সত্যতার পাশাপাশি তত বেশি মানুষ বুঝবে যে দুনিয়ার সময় কমে যাচ্ছে। এই যে আজকে আপনি তাকায় দেখেন, রিয়াদের ভিতরে কাবার মতো একটা মঞ্চ সাজিয়ে সেখানে নাচ গান শুরু হয়েছে। আরবের ভিতরে বন্যা হচ্ছে, ঘরে ঘরে এখন মসজিদ আছে, নামাজই নেই। মন্দিরে দেখবেন আপনি পূজার মধ্যে মুসলমান যাচ্ছে, মসজিদের ভিতরে মানুষ হট্টগোল করছে, ভাই ভাইকে ফেলছে। এই সব কাজগুলো আমাদেরকে বলে দিচ্ছে দুনিয়ার সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। মানুষ কবরের সামনে দিয়ে যাচ্ছে আর মনে করতেছে, আরে আল্লাহ আর তো বাঁচতে চাই না, কবরে যদি চলে যেতে পারতাম। জায়গায় জায়গায় তাকায় দেখবেন ইসলামের জন্য সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারা হবে। সব যখন চলে আসতেছে, তখন আপনি বুঝে নিতে হবে কিয়ামতের সময়টা একেবারে সন্নিকটে আসছে। এই সন্নিকটের সময়ে যেই গবেষণায় যে ফলটি এখন বের হয়ে আসছে, পৃথিবীর যে চুম্বক মেরু উল্টে যাওয়ার কারণে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, এই বিষয়গুলো এখন একেবারে ফলে যাওয়ার সময় চলে আসছে। এই সময়ে আমার আপনার ঈমান রাখা কত কঠিন হবে। হাতের ভিতরে জ্বলন্ত একটা আগুন রাখা যেমন কঠিন, ঈমান রাখাটা এমন কঠিন হয়ে যাবে। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমরা পানাহ চাই। এই সময়ের মানুষের দামও আল্লাহর কাছে এত বেশি হবে। নবীজি বলছে 50 জনের সমান দাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 50 কি ওই যুগের মানুষের
নবীজি বলতেছেন না, খমসুনা মিনকুম, তোমাদের 50 জন সাহাবীর যেই দাম আখিরি জামানায় ঈমান নিয়ে থাকলে, ঈমান নিয়ে চললে 50 জন সাহাবীর মূল্য আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে ঈমানের পথে চলা, ঈমানের সাথে থাকার তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।